আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আসেন আমরা সবাই দাঁড়ায় আমার দয়াল নবীর সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। তাই তো কাদার করে ফেলে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, মনে যে বেতার বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শুনে না, শোনেনি গো শাহে মদিনা। সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবীজি গো, আপনি যে ঘুমান না রাতে, দেখা দেন আশেকদের সাথে, ডেকে নেন রওজার কিনারে, দুরুদ সালাম বেজিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। মদিনার অলি গলিতে মন চায় বারবার ঘুরিতে, নিয়ে যান রওজার কিনারে, দুরুদ সালাম বেজিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত पे लाखो सलाम, शमे बज में हैदायत पे लाखो सलाम, मेरे चर के नबूवत पे रोशन दुरूद, गुले बागे रिसालत पे लाखो सलाम, मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, शमे बज में हैदायत पे लाखो सलाम, जिनके सजदे को मेहराबे काबा झुकी, अम्बाओं की लताफत पे लाखो सलाम, मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, शमे बज में हैदायत पे लाखो सलाम। अस्सलाम नूरे चश्मे अंबिया, सलाम है
بلغ العلا كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر العظيم مصطفى ما جاء إلا رحمة للعالمين أي خدائے در حرارا اے بانسو اہل دمیونو کے رکھا اے ازباب نور بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر العميد مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على سيدنا محمد اللهم صل সবাই মহব্বতে পড়ে سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد বাবারা মহব্বতে পড়েন ঘুম ছাড়েন مولانا হে আশিকে হইয়া ডাকো রে মন মাসুক তোমার মদিনা আশিকে হইয়া ডাকো রে মন মাসুক তোমার মদিনা আরে দুই নয়নে দেখিতে পাবি প্রাণ ভরিয়া ডাকিলে হাইরে দুই নয়নে দেখিতে পাবি প্রাণ ভরিয়া ডাকি হে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদানা বিয়ানা শাফিয়ানা লানা হে কাছে তাকি দূরে গো তাকি নবী উম্মত কিন্তু আপনার কাছে তাকি দূরে গো তাকি নবী উম্মত কিন্তু আপনার হায়রে সাফায়েতের আশা গো করি কালাসরের ময়দানে হায়রে সাফায়েতের আশা গো করি কালাসরের ময়দানে হে আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ লানা হে বন জঙ্গলে বাঘ হরিণে চিনল মোদের নবীকে বন জঙ্গলে বাঘ হরিণে চিনল মোদের নবীকে হায়রে মানুষ চিনলি না রে দুঃখ রইল মনেতে হায়রে মান চিনলি না রে দুঃখ রইল মনে হে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদানা বিয়ানা শাফিয়ানা মাওলানা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha
হাসবি রাব্বি জাল্লাল আমা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মাবুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ আলা মাহবুবা ইল্লাল আলা মাকসুদা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বাবারা, রাত্র কয়েকটার উপরে বাঁচতেছে। কয়টার উপরে? যদি একটার উপরে বাঁচতেছে, এটা রহমতের টাইম। কোনটা? আল্লাহর কাছে চাওয়া পাওয়ার টাইম হইল 12টার উপরে নাকি আগে? রাত্র যত গভীর হবে আশেকের প্রেম তত বাড়বে। কথা ঠিক কিনা? এখন বর্তমানে বামা ইউনিয়ন পরিষদের দরজা বন্ধ না খোলা? বন্ধ। হ্যাঁ বন্ধ। কালক উপজেলা পরিষদের দরজা বন্ধ। হবিগঞ্জ জেলা পরিষদের দরজা, স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটির দরজা একটা দরজা খোলা। এটা আল্লাহর রহমতের দরজা। জি, এটা কোন দরজা? আল্লাহর রহমতের। আল্লাহর রহমতের দরজা। বাবারা, আমরা ওই আল্লাহর বান্দা। এই আল্লাহ কেমন আল্লাহ? কোন বন্ধু যদি বন্ধুরে ডাক দেন, এই এরা কি, এই এরা কি, কোনো বাইরে যাবে। বন্ধু যদি বন্ধুরে ডাকে, শুনে না শুনে অভিমান করে। কথা ঠিক কিনা? আমাদের মালিক কেমন? একবার যদি বান্দা বলে আল্লাহ, আল্লাহ 70 বার জবাব দে, বান্দা তুমি আমাকে কেন ডাকো? সুবহানাল্লাহ। কি আল্লাহর ডাকটা কি আসতে হবে না জুড়ে হবে? জুড়ে। জুড়ে কোন? জুড়ে হবে। মাহফিল তো প্রত্যেক রাত হইতেছে। হাজরত উলামায়ে কেরামের কোরআন হাদিসের জ্ঞান গর্ব আলোচনা শুনতেছি। যতটুক শুনি ততটুক, এর বাইরে আর কিছু নাই। স্বাস্থ্য লেগে হয়েছে। সকালবেলা স্বাস্থ্য লোভে চা খাইলাম, মাহফিলের গপ্প জারি করলাম, শেষ। মসজিদ পর্যন্ত আমরা নাই। কারণ ভালো জিনিস থাকতে হলে ভালো জায়গার দরকার। ভালো জায়গা ছাড়া কি ভালো জিনিস থাকবো? মনসুর কইতো আইনাল হক। এই কথার দ্বারা শরীয়তে মারলো, কাটলো, ফুললো, ছালিও কায়নাল হক। মনসুর আমি কইছি না, আমি আল্লাহর জায়গা ফিরে দিছি। আল্লাহর ঘরে বয়ে বয়ে দিদি আল্লাহ আল্লাহ কইছে, আমার শুধু দুইটা ঠোঁট করছে। এইরকম জায়গা যারা তৈরি করতে পারছেন, আল্লাহ বলি হয়ে গেছে। এই জাহর ভিতরে 6টা ঘর আছে। কয়টা? কাল রুসের কবি আকফানা। আর বায়ানো ছিল 6টা বাতাস, খাক বাত, আগুন ফাটি মাটি বাতাস, যেটা আদমের সমস্ত শরীরে মিশ্রণ। 6 লোকে ভাই শয়তানে মোহর বাইরা আল্লাহর পথ বুলাইল। শয়তান দূর করার মেডিসিন হইল আল্লাহ জিকির। কথা ঠিক কিনা? আল্লাহ বিজিকিরিল্লাহি তাতমাইনুল কলব। জিকির দ্বারা মুমিনের আত্মা শান্তি পায়। ঠিক। রোগ হইলে আমরা ডাক্তারের কাছে যাই। কই যাই? আমি নিজে অসুস্থ, আজকে 4 দিন যাবত অসুস্থ। 2টা মাহফিল মিস করছি। একটা হইলো মাইসকলা, আর আজকে মাহফিল এমন অসুস্থ, কালকের থেকে 2টা খাওয়া দাওয়া নাই। লোক আবার ঠিকই মানুষ আসতেছে, বিদায় করতেছে, কিন্তু এমন হয়েছে উজাগুড়ি করতে করতে দিনে রাইতে, দিনেও শত শত মানুষ, রাত্র প্রোগ্রাম। তো আজকে আমার বড় ভাই গাড়ি করছে, ঢাকা নিয়ে যাবে। নাসিরনগর একজন আছে, সালেকের নাম, সে পেতেছে যে আপনি নিয়ে আসেন, আমি হাসপাতাল রেডি করছি। কিন্তু আমার সবাই বলতেছে রেডি হন, আমার মনটা বেড়ে গেছে বাকি। আমার একটু আমি রেস্ট নিয়ে নিই। আমি তো যাই কিন্তু গাড়ি জার্নি করে আমি দেখি না একটু ঘুম আসে। আসলে ঘুম না, মনে মনে কই এই বাজিগারের মানুষ আমার এত ভালোবাসে। এই কয়েকজন লোকে এলাকাবাসীর সহযোগিতায় এ তোমার একটা নবীর বাগান সাজায়। এই বাগানে যদি আমি গুণগান গিয়া দোয়া শরীক না হইতে পারি, আল্লাহ তো ইচ্ছা করলে আমারে এই বাগানে বসেই ভালো করতে পারে। এখন একটু আগে মোবাইল করছে, তাহলে বাউনবের ডাক্তার পাইছি, আপনার সকাল 8টার দিকে রওনা দিবে, আমরা বাউনবের আসতেছি। আমি দেখতেছি ব্রাহ্মণবেড়া লাগবো না, এই বাদিগারা, বামই, মশাদিয়া, মৌবাড়ি, আপনারা যদি সবাই আমার জন্য দোয়া করেন, মনে হয় আমি সুস্থ হয়ে যাই। আসতে পারবো, কিছু খাই না।
এখন অল্প বিরা এই লাউ দিয়া অল্প একটা ভাত খাইছি তো ভয় মানে খাইলে বমি আসে, ওষুধ খাওয়ার পরও খাইলে বমি আসে, কিন্তু মাহফিলে যে উঠতে পারবো আমি মনে করলাম যদিও না কিছু করতে পারি সাইডে বইয়া দোয়া শরীফ আপনাদের সামনে বসতে পেরেছি, দোয়ায় অংশগ্রহণ করতে পেরেছি, আমরা খুশি না বেজার? আপনারা খুশি না? আপনারা তো ভালোবাসেন, বক্তার পরিবর্তন করেন, আমারে পরিবর্তন আমারে রাখেন, কথা ঠিক না? আমি গুনাহগারকে রাখেন, প্রত্যেক বছর বক্তা একজন আসতেছে একজন চলতেছে, কিন্তু আমারে ঠিকই আপনারা চাইলে বোঝা গেল আপনি আমারও ভালোবাসেন, কথা ঠিক না? আমি যে কথাটা বলতে চাইলাম, রোগ হলে ডাক্তার খুঁজে, ডাক্তারের কাছে গেলে চিকিৎসা নেওয়া, ট্যাবলেট দিয়ে ওষুধ দিয়ে তরিকতে ডাক্তার এলো ওলি আল্লাহ ফিরে মুর্শিদ, ফিরের দরবারে গেলে জিকিরের তালিম তাওয়াজ্জুহ মুরাকাবা মুশাহাদা ওজিবা তালাওয়াতের বিধি বিধান। কথা ঠিক কিনা? ঠিক কিনা? আসলে কি আমরা বর্তমানে কি খেয়াল আছে? হ্যাঁ, এখন দুনিয়া নিয়ে ব্যস্ত, পেট বেদনা, মাথা বেদনা, ফাত্তর, ক্যান্সার, গান বিষ, মাথা বিষ, পেট বিষ। হাকিকত যে এলিমের জন্য মানুষ পীরের কাছে মুরিদ হয়, এলেম দুই প্রকার, এলমে জাহের, এলমে বাতিন। জাহি এলেম মাদ্রাসা বানানো হয়, মুফতি মুফাসসির শাইখুল হাদিস লকব দে, আর বাতিনি এলেম আল্লাহর ওলির দরবার থেকে হাসিল হয়। ওলি আল্লাহর দরবারে দুই কিসিমের ফয়েজ আছে, একটা বিশ্বরণ, একটা দুনিয়া। কোন আল্লাহ ওয়ালা যদি কারো দিকে শুনো ধরে সা, তার দিলটারে মদিনার আয়না বানায় দিতে। তো বাজার এখন বর্তমানে আমরা পীরের দরবারে গেল, দুনিয়াতে যে নিয়ে ব্যস্ত, পীরের বাইরেও ব্যস্ত। হুজুর আমার গার বিষ, পেট বিষ, মাথা বিষ, প্যারালাইসিস, এটা তো লোক কবি, এটা কিন্তু পীরের দরবার না। আমাদের কাছে শত শত লোক যায়, এটা কিন্তু না। যাইতে হবে পীরের কাছে, তৈরি করতে রাস্তায় উঠলাম, রাস্তায় দাঁড়াইয়ে থাকলে কি ফত শেষ হবে? সঙ্গী হলো যার যার ফিরসাব, ফতের সীমানা কি আল্লাহকে পাইতাম, রসুলকে দেখতাম, রসুল দেখার আইন হইলো ওলি আল্লাহ ফিরে মুর্শিদ। পীরের কাছ থেকে যে এলেমটা অর্জন করতে হয়, এটা তাওয়াজ্জুহর বিনিময়ে অর্জন করতে হয়। তাওয়াজ্জুহ সাইড প্রকার, এই দিকটা যদি ব্যাখ্যা বিশ্লেষণ দেই রাত চলে যাবে। কিন্তু এখন বর্তমানে আগের মুরব্বীরা ওলি আল্লাহ পীরের কাছে বসে যে তালিম নিত, নসিহত নিত, মুরাকাবা মুশাহাদার বিধান নিত, এখন কিন্তু এই বিধান আমি গিয়েছি ফের বিশটা ভালো আছে, মুড়ি দিচ্ছি ঠিক, আমি গেছি মাথা ব্যস্ত ভালো আছে, আপনি গেছিলেন নয় না, দেখতেই গো তার সিলসিলা আইসে ব্যক্তি তার পীরের বংশ কিনা, তার পিছনে ঘুরতে হইব, তার মধ্যে লোভ লালসা আছে কি, এরপরে দেখতে তার বাড়ির চতুর্দিকে তার মুরিদ আছে কি না। আমি তো হঠাৎ করে আসলাম, হঠাৎ করে মুড়ি দিলেন, বাড়িতে গেলে যদি মানুষ উল্টা পাল্টা কো তাইলে কি হইব? হ্যাঁ, দেখতেই দেশের বাড়ি চতুর্দিকে ওনার মুরিদ আছে কিনা, এরপর ওনাকে অনেক কিছু যাচাই বাছাই করিয়া এরপর আমরা পীরের হাত ধরব, কথা ঠিক কিনা? এখন কি এই খেয়ালে আমরা আছি? আমরা জুসে চলতেছি, হুশ নাই নাকি আছে? সেই জন্য বাজার ফানাফি শেখে যারা, যার শরীরে না ফাঁক থাকে, কই ফানি যাও তুমি, না ফাঁকি তৈরি করতে কয় 713 নদীর পানি যাবো, গোসল করলো দিল ফাঁক হবে না, হবে না। তাহলে কি ফাঁকা লাগাইতে হবে? সাবান দিতে হবে? কি করতে হবে? হিংসা, নিন্দা, আত্মগরিমা, অহংকার চিরতরে দিল থেকে তালাক দিতে হবে, দিলটাকে আয়না বানাইতে হবে। যখন আপনি আমার মধ্যে আয়না তৈরি হয়ে যাবে, অটোমেটিক মাসুদকে দেখতে পাবেন। আর যদি না দেখতে পারেন তাহলে বোঝা গেল আমার মধ্যে আরো দোষ মুক্ত হইতে হবে। এখন নিজের দোষ না খুঁজা অপরকে বন্ধ করি, কথা ঠিক না? ফানাফি শেখে যারা রঙে রঙিন না হবে, ফানাফি রসুল মিলবে না। ফানাফি রসুলে যারা রঙে রঙিন না হবে, ফানাফিল্লা খোদার সন্ধান পাওয়া সম্ভব না। এই জন্য বাজার রাত্রে গভীরে একটু কালবে জিকির করেন, আমরা অন্তরটাকে শুদ্ধ করি, অন্তর আমরা বেশি ভালো। আমি আমার বক্তব্যতে প্রায়ই বলি, আগের মুরব্বীরা যদি এলেম আমল কম ছিল, এর আল্লাহর ওলি আছে, অন্তর ভালো ছিল, চোখ দা পানি আসতো। এখন আমরা যত উচ্চ শিক্ষিত হইতেছি, জাহান্নামে মুখোমুখি হইতেছি, একজনে কাফের। এই কাফের শব্দটি মুরব্বীর আগে শুনছে, এখন একজনে কাফের হতো আছে, কথা ঠিক কিনা? আর আমরা যত উচ্চ পর্যায়ের গভীর আলোচনা করি, চোখ দেখ ফোড়া পানিও আসে। তাহলে আমরা দিন শক্ত হয়ে গেছে না, জোরে কোন শক্ত হয়েছে না? সেই জন্য বাজার একটু কালবে আল্লাহ জিকির করে, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে আল্লাহ বসিয়া নিরলা জপিলে হবে রে তোর মন উজালা আল্লাহ আল্লাহ ভালো হয়ে যান আল্লাহ আল্লাহ দমে দমে আল্লাহ বসিয়া নিরলা জপিলে হবে রে তোর মন উজালা আল্লাহ 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 জপিয়া দেখো না কোনো চিন্তা রবে না তোর হয়ে যাবে রে তোর কাল আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ ভালো হয়ে যান আল্লাহ আল্লাহ আলিফে জিকিরালা ফানা রাসূলুল্লাহ শ্রেষ্ঠ ইবাদত জিকির মোলা দমে দমে আল্লাহ বসিয়া নিরলা জপিলে হবে রে তোর মন উজালা আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 আনফাসে মোরা খামা মোতাহারে পারি দিয়া আল্লাহ 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 লাহুরে মুকাম লাগাতালা আমরা কাবা বসিলে সবল দিবে দইগুলে দেখিতে ভাবে রে আর সামু আল্লাহ 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 দমে দমে আল্লাহ বসিয়া নিরলা জপিলে হবে রে তোর মন উজালা আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহর প্রেমিক যারা এশকের পাগল তারা আল্লাহর প্রেমিক যারা এশকের পাগল তারা জিকির বানাইলো তারা গলার মালা দমে দমে আল্লাহ বসিয়া নিরলা জপিলে হবে রে তোর মন উজালা আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 মূল্য ওই প্রেম কই জানে জানে মূল্য ওই প্রেম কই জানে জানে আল্লাহ 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 হোলি হানি পাইলা পারে পায়া শেখা পাইয়া মানি পাইলা তারে পায়া শেখা ও তু লো মূল্য ওই প্রেম কই জানে জানে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ চারশো মেজার প্রেম কই যাছে দুই দে ও তার এক হইয়াছে চারশো মেজার প্রেম কই যাছে দুই দে ও তার এক হইয়াছে আল্লাহ রাসূল বান্দায় আছে প্রেমের কারণে হায় আল্লাহ রাসূল বান্দায় আছে প্রেমের কারণে ও তালো মূল্য ওই প্রেম কই জানে জানে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কোনা আল্লাহ প্রেমিক ছিল ও বীর প্রেম আল্লাহ 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 কোনা আল্লাহ প্রেমিক ছিল আপন আল্লাহ জবাই করলা আপন আল্লাহ জবাই করলা প্রেমের কারণে হায় আপন আল্লাহ প্রেমের কারণে ও তুল্য মূল্য ওই প্রেম কই জানে জানে আল্লাহ 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 বসকো রোনি প্রেমিক ছিল ও বীর প্রেমে দাদি বললা বসকো রোনি প্রেমিক ছিল ও বীর প্রেমে দাদি বললা দয়াল নবীর জুব্বা পাইল প্রেমের কারণে দয়াল আল্লাহ 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 প্রেমের কারণে আল্লাহ ও তুল্য মূল্য
ওই প্রেম কয়জন জানে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মেরা দে জয় ও তার হাবে ও হে কামলে ওয়ালা হায় মেরা দে জয় খুদার বন্ধু ও হে কামলে ওয়ালা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ উল্লাহ প্রকাশিতে ডাকলেন মওলা পাখো যাতে আই কুতা তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মওলা পাখো যাতে আইরে গভীর রাত্রে বরাক সরে আরো সে আল্লাহ আইরে গভীর রাত্রে বরাক সরে আরো সে মেরা যে যাই খুদার বন্ধু ওহে কামলে ওয়ালা হায় হায় মেরা যে যাই খুদার হাবিব ওহে কামলে ওয়ালা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সিদ্দাতুল মুনতাহা সিদ্দাতুল মুনতাহা যায় রফরফ পেশোয়ারো আইরে ফিরজি লামির কাতে সরে হারো সে আল্লাহ হায় হায় ফিরজি লামির কাতে সরে হারো সে আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত অষ্টমবার শরীফের বক্তবিন্দুর উদ্যোগে ও বাদীগড়া এলাকাবাসীর সহযোগিতায় অষ্টম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার বড় মোহাব্বতের তরিকাত হাজী মোহাম্মদ খুরশেদ মিয়া সাহেব, যিনি বহু আগেও বড় হজ করেছে, মদিনার প্রেম ভুলতে পারে নাই, আবার তিনি গত 2 দিন আগে আবার মক্কা মদিনা জিয়ারত করে আসছে। সহসভাপতি হাজী মোহাম্মদ রমজান মিয়া সাহেব, হাজী মোহাম্মদ বাসির মিয়া সাহেব, মোহাম্মদ জিয়া মেম্বার সাহেব, জনাব মোহাম্মদ সাইদুল মিয়া সাহেব, ইসলামউদ্দিন মেম্বার সাহেব, মোহাম্মদ জিতু মিয়া সাহেব সহ আজকের মাহফিলে অত্যন্ত সুমধুর কণ্ঠে যিনি আলোচনা করেছেন আলেমে দ্বীন বাহাদুরের আতঙ্ক পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব, প্রধান বক্তা সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী সুন্নিয়াতের অত্যন্ত প্রহরী হযরত মাওলানা মোহরম আলী সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা নজরুল ইসলাম জহুরি সাহেব, মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মোহরম আলী সাহেব লাখাই সহ স্থানীয় সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বী নিজাম, রসুল প্রেমিক, অলি প্রেমিক, যুবক ভাই বাবাজানরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এমন একটি মাসে বসলাম যে মাসের নাম রজব। সুবহানাল্লাহ। মাসের নাম কি? রজব। আমরা কিন্তু ইংরেজি নিয়ে ব্যস্ত, ঠিক, আরবির খবর আমরা নাই, কথা ঠিক কি না? তো আমরা বাঙালি, আমি গুনাহগার বেশি করে হই, যেমন আমি তারিখগুলি বলি, যেমন আগামী রবিবারে আছে শহীদনগর, আগামী কল্যাণ আছে মশাদিয়া, তারপর আবার তরিকার মাহফিল আছে মশাদিয়া 18 তারিখ ফুসফাসে। তো এইভাবে আমি বলি,
তো এই আজকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রজব মাসে আমাদেরকে দুনিয়ার কাজকর্ম ত্যাগ করে নবীর মহব্বতে আহলে বাইতের প্রেম নিয়ে আউলিয়া কেরামের ভালোবাসা নিয়ে নবীর বেহেশতের বাগানে আসার বসার যে সুযোগটুকু করে দিলেন, আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? দুইটা হাত বাড়ান। নারে তাকবীর। বাবা খুশির বার্তাটা একটু উচ্চ আওয়াজে দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। খুশি করলেন কে? আল্লাহ। আল্লাহরে খুশি করার দরকার আছে কি না? একটু উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শব্দ যদি ছোট, বরকত কিন্তু অনেক বড়। আমি আমার বক্তব্যতে প্রায় বলি, নিরস যদি সরসের সাথে মিশে নিরস আর নিরস থাকে না। আমরা যদিও নিরস, আমার মিল আছে সরসের সাথে। ঠিক সরসকে সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী। ঠিক এই নবীর উম্মত হওয়ার কারণে অন্য নবীর উম্মতের চেয়ে আমরা শ্রেষ্ঠ। ঠিক আমার কথাটা বুঝতে পারছি নি? ঠিক। আমরা ওই নবীর উম্মত হওয়াতে অন্য নবীর উম্মতের চাইতো শ্রেষ্ঠ। আমরা কি দাবি করছিলাম? আল্লাহর কাছে কি দরখাস্ত করছিলাম? না। আলহামদুলিল্লাহ মাসুম নবীর আর কোনো গুনাহ নাই। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেন, ইয়া লাইতানি কুনতু মিন উম্মতি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি নবী না বানায় তোমার বন্ধুর উম্মত বানাইতে জীবন দিন হইতো। সুবহানাল্লাহ। আমরা কি কথা বলছিলাম? আমরা নিজ গুণে আল্লাহ বানাইলেন, আমরা খুশি নি? জনগণ খুশি নি? তো বাজার মাস্টার নাম রজব, কথা ঠিক কিনা? এই রজবের সঙ্গে একটা শব্দ লাগানো আছে, মাহে রজবুল আসাম। আসাম শব্দের অর্থ বদির, মানে হাটকাল। এই মাসে কিরামান কাতিবিন বন্দার নেক কাজ লেখার কলমের শব্দরা শুনতে পায়, বদ কাজ লেখার কলমেরাও শুনতে পায় না। কেন? মাসের নাম রজব। রজব লিখতে আরবি 3টে হরফ লাগে। কয়টা? রা, জিম, বা। বিশ্লেষণ করলে দেখা যায় রা দিয়া রহমত, বা দিয়ে উপর, জিম দিয়া সাহায্য। আল্লাহ কইতেছে আমি রজব মাসে আমি আমার বান্দা বান্দিরে উপহার দিব, সুবহানাল্লাহ। বান্দা বান্দিরে সাহায্য করি, সুবহানাল্লাহ। আমি আমার বান্দা বান্দির রহমত দান করি। সুবহানাল্লাহ। মাসের নাম রজব। রজব লিখতে 3টা হরফ লাগে। 3টা হরফ বিশ্লেষণ করলে দেখা যায় আল্লাহর বান্দা বান্দির রহমত দান করবে, উপহার দিবে, সাহায্য করবে। সুবহানাল্লাহ। আর এটা কেমন মাস? যেই মাসের 6 তারিখ সুলতানুল হিন্দ হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জয় রহমতুল্লাহ আলাইহি ভারতের জমিনে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। যিনি ভারতের জমিনে 90 লক্ষ কাফের মুসলমান বানিয়েছে। সুবহানাল্লাহ। কত লক্ষ? 90 লক্ষ। এই চাঁদে 26 দিবাগত 27 রাত্র আপনি আমার নবীকে আল্লাহ মায়া করে, মোহাব্বত করে, সই শরীরে আল্লাহর পাক দরবারে দাওয়াত করে নিয়েছে। সুবহানাল্লাহ। নবী গিয়েছেন না আল্লাহ নিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রাসূল আল্লাহর দেখার জন্য দাবি করছে, দেখতে পারে নাই। গুপ্তে মূসা বা খুদাদার কোয়ে তুর, গুপ্তে মুহাম্মদ বা খুদাদার আরশে নূর। কিতাব কাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মূসা আলাইহিস সালাতু সালাম একদিন কম 40 বছর আল্লাহর সাথে কথা বলছেন, কোনো দিন আল্লাহরে দেখে নাই। সুবহানাল্লাহ। নাকি দেখছে? বাজানো না দীক্ষা কথা বলছে, জুতাগুলি খুললা খালি ভাই। কত বছর? একদিন কম 40 বছর। হঠাৎ করে একদিন আল্লাহর দেখার জন্য প্রেম জাগলো। রাব্বি আরনি, আল্লাহ তোমারে দেখতাম। আল্লাহ লান্তারানি। আল্লাহ যে বলতেছে লান্তারানি, আমি গুনাহগার কথা বলতেছি মাউথ পিস দিয়া, কথা বাহিরে গেছে কি ওয়ারেন্টেড, কথা ঠিক না? ঠিক আল্লাহ যে কই লান্তারানি, একটা গাছের খেজুর গাছের মূল শিকড়টা বাহির হইতেছে। মুসা আলাইহিস সালাম জলিল কদর নবী গাছটারে ধরিয়া কো, আল্লাহ দর্শি তোমার আর ছাড়তাম না। আল্লাহ কো, মুসা আমি কি গাছ, তুমি আমার ধরতা? তুমি কি জানো না নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি মানবের সাইরবের আরো সন্নিকটে মওজুদ আছি। হে মুসা পাগলামি করিও না, বলো রাব্বি আরনি, আল্লাহ আমি তোমার দেখতাম। আল্লাহ আমি তোমার ডাক দিলে জবাব দাও, কিন্তু তুমি লাল না কালো, লম্বা না বাড়ি, তোমার ডক্টর না তো? দেখি না। আল্লাহ দেখা দাও। যদি দেখা না দাও আমি মুসা কুহিতুর ভাত থেকে যাইতাম না। কুহিতুর ভাত তো কাকুতি মিনতি করতেছে। আল্লাহ কো, মুসা
এমদাদ দোয়া আগামী করলো 10টা অথবা 11টার টাইমে কুতুর পাহাড়ে আসবা। আমি আল্লাহর কুদরতি নূর হইতে যারা পরিমাণ নূর পাহাড়ের মধ্যে নিক্ষেপ করবো। মুফাসসিরে কেরাম যারার মেসাল দিয়েছে একটা সুয়ের মাথাটারে 70 ভাগ কইরা 69 ভাগ বাদ দিলে 1 ভাগ রেখো যারা পরিমাণ, 1 ভাগ রেখো জাররা পরিমাণ। যারা পরিমাণ নিক্ষেপ করবে। কোথায় থেকে? 10-20 দূর থেকে। এমন আসমান 7টা, আরশে আজিম, লামুকান, 70,000 নূরের পর্দা, একটা থেকে আরেকটার পর্দার দূরত্ব 70,000 বছর রাস্তা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ঠিক টাইমে কুহুতুর পাহাড়ে গেলেন। আল্লাহর নূরের ঝলক যখন পাহাড়ে দিল, সঙ্গে সঙ্গে পাহাড়টা বুঝা সুরমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বেহুশ। মুসা আলাইহিস সালাম বেহুশ। বেহুশ হয়ে গেছে। আল্লাহ কো মুসা সব বন্ধ কেন? আমরা দেখতা তুমি দেখো। আল্লাহ আমি পাহাড়টা দিচ্ছি লাল, এখন দিয়ে কালো দেখা যায়। মুসা এখন আমি খোদারে চিনলাম না, আমি আল্লাহ নূরের ঝলকে পাহাড়টা বুঝা সুরমা হয়ে গেছে। আল্লাহ এত তাজাল্লি তো আমি অনুভব করতে পারি না করার একটা মাত্র কারণ, তুমি মুসার ফ্যাশনের মধ্যে আছে আমার বন্ধু নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। কেডা কেডা আমরা নবী আছে কিনা? যেরকম আছে কিনা? আরে এখনো না দিলা দেখা কোন চাইতা কি, আরে এখনো না দিলা দেখা, আমরা মইরা গেলে দিলে দেখা লাভ হবে কি, মইরা গেলে দিলে দেখা লাভ হবে কি, এখনো না দিলা দেখা কোন সাই। নবী থাকতে যদি না ওই পাই, মইরা গেলে উপায় নাই, থাকতে যদি না ওই পাই, মইরা গেলে উপায় নাই, তোর বিচ্ছেদের কলঙ্কের হাত গলায় ফইরাছি, তোর বিচ্ছেদের কলঙ্কের হাত গলায় ফইরাছি, এখনো না দিলা দেখা কোন। এক ঘরেতে দুজন রয়, সবাই দেখা দেখি হয়। আবার এই দেহটার বড় একটা না, একটা নেই। আল্লাহ কো কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ, আমি মুমিনের কলবে আছি। আবার আল্লাহ কো আন্নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার বন্ধু মুস্তাফা উম্মতের জানের চাইতে আরো কাছে আছে। আসেনি আল্লাহ? আসেনি নবী? আসেনি? আর এক ঘরেতে দুজন রয়, সদাই দেখা দেখি হয়, পর্দার আড়ালে থেকে করছ চালাকি, এখনো না দিলা দেখা কোন। আর যখন আপনার মিলা দেবই প্রেমাগুনে জ্বলিয়া রই, আর প্রেমের শরাব পান করিয়া পাগল হইয়াছি, প্রেমের শরাব পান করিয়া পাগল হইয়াছি, এখনো না দিলা দেখা কোন। বাবা মুসা আলাইহিস সালাম আল্লাহর দেখার জন্য কত কায়দা কৌশল করছে দেখতে। আর আমরা নবীরে আল্লাহ মায়া করে মহব্বত করে শরীরে আল্লাহর দরবারে নিয়েছে। আমি কেন কথাটা বলছি, এটা একটা গুরুত্বপূর্ণ মাস, যেটা নবীর দিদারের মাস, মেরাজ শরীফের মাস। এই চাঁদে এই আলোচনা কিছু যদি না করি হক আদায় হবে হবে, কিন্তু আমি গুনাহগার এই আলোচনা 2-4 রাত বললো সে হবে না। কিন্তু আমি গুনাহগার দেখেছি এই মেরাজ শরীফের রাত একটু যদি না বলি হক আদায়। আল্লাহ কো রাফানা আলাকা যিকরা, হাবিব আপনার সম্মান মর্যাদা আমি উচ্চ স্তরে দিয়েছি, বুলন্দ করে দিয়েছি। কে দিয়েছি? আল্লাহ। বেহেশত দিয়েছে কয়টা? 8টা। হ্যাঁ 7টা। 8টা। দুজক কয়টা? 7টা। 8টা বেহেশত বলিত হুরগির মানুষ। আরে দুনিয়ার মা মেয়ে লোক কি সুন্দর, জান্নাতে একটা হুর, শতাধিক মহিলার সৌন্দর্য এক করতে গেলে বেহেশতে হুরের মতো হবে। প্রত্যেকটা হুরের বুকে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 7 আসমানে অগণিত ফেরেশতার, প্রত্যেক ফেরেশতার চোখের ফুটুলির মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূল। হুরগিলমান নিজের বুকের দিকে খেয়াল করে, আল্লাহ আজীবন শুনছি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কেউ নাই। আপনার বুকে লেখা রাখছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কে বা কার নাম? আল্লাহ কো হুরগিলমান তোদের বুকে জাহান্নাম, উনি আমার বন্ধু নবী মুস্তাফা। এই বন্ধুরে না বানালে তোমরা হুর গিলমান কেন, আরশ কুরসি লৌহ কলম কেন, লাউলা খালামা খালাকতুল আফলাক, আরশ কুরসি লৌহ কলম আমি খুদা কিছুই বানাইতাম না। আল্লাহর কুদরতি জবানে নবীর সম্মান শুনে হুর গিলমানের অন্তরে আগুন ধরতেছে। আল্লাহ যারা না বানাইলে আমরা বানাইতা না,
জান্নাত বুকে লিখে রাখছো, এই নবীরে দুই নয়নে দেখাও, নতুবা তোমার জিকিরি করতাম না। ফেরেশতারা কয় আল্লাহ, যারা না বানাইলে আমরা বানাইতে না, জাহান্নাম আমরা সতীর ফিতুলিতে রাখছো, এই নবীরে দুই নয়নে দেখাও, না তোমার জিকিরি করতাম না। আল্লাহ কো ফেরেশতা হুরগিলমান, এ জিবরাইল ফেরেশতার দিকে চাও, ও চাইলাম, হুরগিলমানের দিকে চাইলাম, কি ফেরের জবান বন্ধ কেন? কেন? তোমার বন্ধুরে দেখতে চাই। আমার আল্লাহকে আমিও দেখতে চাই। আল্লাহ দেখতে চাই কি চাই না? হ্যাঁ, ফেরেশতারা দেখতে চায়, হুরগিলমান দেখতে চায়, আমরা চাই কি চাই না? কারা কারা চান? দুইটা হাত বাড়ান, নবীরে কে কে দেখতে চান? তাহলে একটা দাবি করেন, আরে দেখা দেও রে দয়াল নবী অদমে শোনে, আইরে দেখা দেব দয়াল নবী অদমে শোনে, তোমায় দেখবার তরে খুই যাবে রাই গভীর অরণ্যে, দেখবার তরে খুই যাবে গভীর অরণ্যে, দেখা দেব দয়াল নবী অদমে শোনে, হাইরে দেখা যদি না ওই দিলা, কেরে মুরে পাগল বানাইলা, দেখা যদি না ওই দিলা, কেরে মুরে পাগল বানাইলা, দয়াল নামটা কেন দিলা বলো মোশনে, দয়াল নামটা কেন মোশনে, দেখা দেব দয়াল নবী। কি বলবো, যাক আমি কষ্ট দিব না, রাত দুইটার কাছাকাছি হয়ে গেছে। প্রত্যেকদিন প্রোগ্রাম, আমি না অসুস্থ, আমি যে মাহফিলে বসতে পারবো এটা আমার একদম খেয়াল, কিন্তু মদিনা আল্লাহ কি না পারে, মদিনা রসিলা আল্লাহ কি না করতে পারে। হ্যাঁ, তো আসসালাতুল মিরাজুল মুমিনিন, বাবা মূল বিষয়টা আমি বলে শেষ করি, কষ্টই হবে এখনই শেষ করে দেবো দোয়া দিয়ে, কারণ আল্লাহ আল্লাহ নবীদের দাওয়াত করে নিছে। বাবা কষ্ট হইতেছে, এখনই দোয়া দিব। আল্লাহ আল্লাহ বন্ধুদের দাওয়াত করে নিন কিভাবে? নতুন জামাই শ্বশুর বাড়িতে গেলে দুইটা গেট বান্ধে নিও, বান্ধে নিও, বান্ধে না? আগে বলতো কলা গাছ দিয়ে, কত ঠিক না? আর এখন তো মাশাআল্লাহ ডেকোরেটর, খালি মেয়ের বাইক বান্ধে না, ছেলের বাইক এক সপ্তাহ আগে বান্ধে। নবীর শান আল্লাহর দরবারে কত মহান। বাবা আল্লাহ আল্লাহর বন্ধুদের দাওয়াত দিবে, আল্লাহ তো জিবরাইল বেহেশতের দারোগা, রেদওয়ান ফেরেশতারে বলো বেহেশতরে সাজাইতো, আমার বন্ধু আমার দরবারে আসবে। সুবহানাল্লাহ, আল্লাহর বেহেশত সাজানোর মধ্যে কোনো কম আছে? কুহুর বিল মানে বলে সজ্জিত হইতো। আগে যখন মন্ত্রী রাষ্ট্রপতিদের এলাকাতে আসতো, তাইলে স্কুল কলেজ ভার্সিটির শিক্ষকরা ছাত্ররা বলতো এই মন্ত্রী আসতেছে, এরা উন্নয়নমূলক কিছু কাজ কর্ম রাখবে, কি করবে? আপ্যায়নের জন্য ভালো ভালো পোশাক পরায়, ফুল নিয়ে আসে, ফুল দিয়ে বরণ করে, কথা ঠিক কিনা? এই একটু মন্ত্রী ম্যাজিস্ট্রেট রাষ্ট্রপতি সম্মান করে। আমার নবীর শান আল্লাহর বেহেশত সাজানো কম আছে? হ্যাঁ, এরপরে হুরগিল মান্ডা কত সুন্দর, খুব ভালো করে সজ্জিত হইতো, ফেরেশতারা সজ্জিত হইতো। আমার বন্ধু আসতেছে, জিবরাইল দেরি করিও না, জান্নাতুল ফেরদৌসে যাও, বেহেশতে যায় দেখো, জালওয়ে নূরে মুহাম্মদ একখান ঘর আছে, এই ঘরের ভিতরে আমার বন্ধু তিনখানা পোশাক। সুবহানাল্লাহ, কয়টা কয়টা? একখানা জুব্বা, একখানা ফাগড়ি, একখানা লুঙ্গি, তিনখানা পোশাক লইয়া আমার বন্ধুরে ফারাইয়া বাদশা বানাই আমার দরবারে নিয়ে আসো। নবী কি দুনিয়ারও বাদশা না আখিরাতেরও বাদশা? এখন বর্তমানে একদল হুজুর কয় বিশ্বনবী বিশ্বনবী, আসল জায়গার মধ্যে বেজা ঠিক। বিশ্বনবী যারা চলবে, সুন্দর ভাষা কথা বলবে, ইংরেজিতে ইংরেজি কইব, আধুনিক গান গাইব, মনে করবেন এরা আসল জায়গার মধ্যে বেজা ঠিক। ইমানের মধ্যে বিশ্বের নবী না কুল কায়নাতের নবী? কুল কায়নাতের বিশ্বের নবী, হয়তো অন্য আলমের নবী আরো আছে না। আমরা নবী কোন নবী? আল্লাহ যতটুকু এরিয়া নেওয়ার রব, নবী ততটুকু এরিয়া নেওয়ার রহমত ঠিক। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বেহেশতে ঢুকলেন, জান্নাতুল ফেরদৌসে গিয়ে দেখেন জালওয়ে নূরে মুহাম্মদ একখান ঘর, এখানে নুরানি টেবিলে নবীর তিনখানা পোশাক, ফেরেশতারা ঘুরতেছে পোশাকের দিকে চাইয়া মধুর কণ্ঠে দুরূদ শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ, ফেরেশতারা কারোর সাথে কথা বললেন না, পোশাক মাথায় নিলেন, ফেরেশতারা চিৎকার মারলেন, হে জিবরাইল, আজীবন শুনছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল নাম শুনছি দুই নয়নে, পোশাক দেখে নবীর দেখার স্বাদ মিটাইতেছি, পোশাক নিয়ে এই তিন বানায় না। পোশাক কেন? এই পোশাক নিয়ে পড়াইয়া তোমাদের মধ্যকান্দা নবীর নিয়ে আসবো, তোমরা পোশাক কেন নবীরই দেখতে পাবে।
এই পোশাক পরাইয়া নবীর আল্লাহর দরবারে নিলেন। জিব্রাইল তো আমি যখন জান্নাতের গেটে গিয়া দেখছি হাবিব নামের একটা গেট, আর তো সামনে যায় দেখি রহমত নামের একটা গেট, আর তো সামনে যায় দেখি বরকত নামের একটা গেট, আর তো সামনে দেখি আউয়াল নামের একটা গেট, আর তো সামনে যায় দেখি আখের নামের একটা গেট, আর তো সামনে যায় দেখি জাহান নামের একটা গেট, আর তো সামনে যায় দেখি বাতেন নামের একটা গেট, আর তো সামনে যায় দেখি মোস্তফা নামের একটা গেট। আল্লাহ আল্লাহর বন্ধুরে দাওয়াত করছে, আল্লাহ জান্নাতে 31টা গেট বানায়। সুবহানাল্লাহ। নবী আল্লাহর দরবারে গেলেন, কিভাবে যে গেলেন, কি মান মর্যাদার ভিতরে বললেন, রাত আল্লাহর দরবারে গেলেন। এমন আসমান 7টা বাড়লেন, সিদ্ধাতুল মুক্তার সে আজিম লামকাল 70,000 নূরের পর্দা বাড়লেন। আল্লাহর কাছে গেলেন, বসলেন, প্রেমের কথা কইলেন, মজার কথা, বেহেশত দেখলেন, দুজক দেখলেন, কোন গুনাহ কোন আযাব এটাও সচক্ষে দেখলেন, হাউজে কাউসার দেখলেন। এখন নবী প্রেমের কথাবার্তা বলে বিদায় হইতো, কি হইতো? নবী কয়, আল্লাহ আমি তো আপনার দরবারে আসছি, উম্মতরে যা বলবে তুমি আমার লেগে কি আনছি? আল্লাহ কয়, হাবিব যান, আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয়েকটা আমরা তো পারতাম না, আল্লাহ জানিনি, জানে না, জানি না। নবীকে কত ভালোবাসছে, দিয়ে বিদায় দিছে। ষষ্ঠ আসমানে মুসা শেষ করে দিতেছে, কিছু না বললে হক আদায়। একটা গুরুত্বপূর্ণ রাত্র আমাদের সামনে, আমরা জানা বোঝার দরকার আছে কিনা? যদিও জানি ফিতনার যমুনা, বাতিলদের কথা শুনে অন্তরে বেজাল ঢুকে, এই বেজাল সরানোর জন্য বারবার শোনার দরকার আছে কিনা? যেরকম আছে কিনা? এখন আল্লাহকে 50 ওয়াক্ত নামাজ নবীর বিদায় দিলেন। নবী ষষ্ঠ কাছে গেলেন, আল্লাহ মুসা আমার বন্ধুর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে যাচ্ছে, বন্ধুর উম্মত পারবে না, আমার কাছে বানাইয়া দাও। মুসা আলাইহিস সালাম পর্যন্ত আসলে কি আর রাসূলুল্লাহ উম্মতে কি আনলেন? 50 ওয়াক্ত নামাজ তো পারতো না, আমরা কমায় আনে। আল্লাহর দরবারে যা, আল্লাহ কো বন্ধু এই মাত্র বিদায় হইলেন, আবার কেন আসলেন? আল্লাহ কো কেন আসলেন? নবী কো, আল্লাহ আমার উম্মতে পারতো না, কিছু কমায় দেন। নিচে গেলে আল্লাহ না, আল্লাহ না, আল্লাহ এইভাবে নবীরা ষষ্ঠ আকাশ থেকে 9 বার নিচে, কয়বার? 5 নং 45 রইল তো একদম নবী ধৈর্য বসে, আল্লাহ আমার মধ্যে 5 ওয়াক্ত পারবো, আমি জানি না বুঝা 50 করে দিলে। আল্লাহ কো, হাবিব প্রেমের খবর জানেন না, আরে প্রেম খেলা আজকের মেলা সবে জানে না, আশেক মাসুকের প্রেমে। বন্ধু আপনারা যদি 5 ওয়াক্ত দিতাম, আপনি তো চলে গেলেন না, আর আসলে আমি মনে চাই না আপনারা বিদায় দিতাম। আপনি আসেন, আমি দেখি। হাবিব সংখ্যা কমাইছি, বরকত আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিই। আসসালাতুল মিরাজুল, নামাজ হলো মুমিনের। আমরা সেই নামাজ চাই কি চাই না? এখানে ওয়াজ শুনলে হবে, আর ওয়াজ পড়াইলে নিব। যারা ফরান আপনারা নামাজ পড়বেন, যারা শুনছেন, আমরা এই মেরাজের চাঁদ আল্লাহর বন্ধু আল্লাহর দরবার থেকে যে নামাজ নিয়ে আমাদেরকে এনে দিয়েছে, এই উম্মত আমি তোমাদের জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে নিছি, নাকি আল্লাহ দিছে না চাইছে? হ্যাঁ, নবী ছায়া আনছে 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ যদি পড়ি 50 ওয়াক্ত নামাজের সওয়াব। কম ইবাদতে মাইনা, সেই নামাজ চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করেন, আমরা যেন প্রত্যেকই নামাজি হয়ে যাই। সবাই কোন আমিন। আপনারা কাতারটা সোজা করেন, দোয়া হবে। মা মেয়ে লোক যারা আছেন, মাগো আপনারা তো ফর্দানিশীল আদরের মহিলা মা, আপনারাও নিজ দায়িত্ব কাতার করে ফেলেন। বাবারা যেখানে লাভ বেশি সেখানে লুস্কারও বেশি, কথা ঠিক কিনা? আমরা কি দোয়া চাই না তাবারক চাই? তাবারক নিয়ে সামনের থেকে ফাঁসে দৌড় দিব আরেকটা ফুটবল হওয়ার জন্য। কাটা 2টা লইতেছি, 3টা লইতেছি, আল্লাহ দেখি কি দেখে না? 3টা লইলে সব বেশি হইব, এদিকে লইবে। এই রাত্র প্রায় 2টা হয়ে গেছে, বসে আছে, যদি একটু ফুটবল লইতে লুট করেন সব আপনাদের কাছে আমার জোর দাবি, হাতে শহীদ লইবেন, ফাইলেও খুশি, আরো জোরে ফাইলেও খুশি, সবারই দেওয়ার চেষ্টা করবে। পর্যাপ্ত তাবারক আছে, হই উল্লাহ করবেন না। এর আগে এটা তো বাৎসরিক মাহফিল, কথা ঠিক কিনা? বাৎসরিক মাহফিল না? আসেন আমরা সবাই তওবা করি। 40 জন লোক একত্রে বসলে আল্লাহ একজন নেককার বানায়। এখানে তো 40টা বা 100 লোক, আমি না গুনাহগার, কে জানি নেককার। কার উসিলা আজকে তওবা কবুল হোক, কেউ বলতে পারবেন? আমরা উসিলার পার্টি, ইনডাইরেক্ট পার্টি। আল্লাহকে পাইতাম, রসুলকে দেখতাম, পীরের হাত ধরছি। এখানে বিভিন্ন পীরের মুরিদ আছে, যে যার কাছে মুরিদ হয়েছে আলহামদুলিল্লাহ, যার যার পীরের উসিলা তওবার নিয়ত করে। আর যারা পীর ধরেন নাই,
যে যে ওলি আল্লাহরে অন্তরে ভালোবাসে এ ওলি আল্লাহর উসিলা তোবার নিয়ত করেন। এখন তো বর্তমানে আগে পীর খুঁজা পাইছে না, এখন মুরিদ খুঁজা পাওয়া যায় না। এক বড় গেলে 16 জনের ভিড়। ওয়াজ শুনতে আসছেন আপনারা, এখন যদি হাত বাড়ায় মুরিদ হইলেন গাইড হইল, এটা লজ্জা দেওয়ার কথা না। আপনারা আসছেন ওয়াজ শুনতে, যদি পছন্দ হয় 10 বছর পরও খুঁজা গিয়ে থাকতেছে মুরিদ হইলেন। এখন তো যে অবস্থা আরো বসে দিচ্ছে না, এই ওয়াজের মধ্যে রুমাল টানতে দেখো বেরোবেন না, মুরিদে জেঙ্গা উনি ফেলে এই যে শুরু হয়ে গেছে। আগে পেলাম না পীর খুঁজা বাংলাদেশের কয়েকটা বাড়ি আছে, আর এখন তো আল্লাহর রহমতে বাড়িগুলির খবর নাই, অভাব নাই পীর। সেই জন্য বাজান যে যার কাছে বয়াত হয়েছেন আলহামদুলিল্লাহ, যারা পীর ধরেন নাই, যে যে ওলি আল্লাহর অন্তরে ভালোবাসে ওলি আল্লাহর উসিলা আমার সঙ্গে সবাই তওবার নিয়ত করে। আমি আমার কালবের দিকে মতওয়াজ্জ আছি। আমার কাল জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কালবের উসিলা আল্লাহ পাকে আরশে মুআল্লা মতওয়াজ্জ আছে। আল্লাহ পাকে আরশে মুআল্লা হইতে তওবা ফয়েজ আমার কালবে আসে। যেই তওবা আদম আলাইহিস সালামের নসিব হয়েছিল, সেই তওবা আমার নসিব হোক। ইয়া আল্লাহ, যত গুনাহ করিয়াছি কবিরা সগীরা শরীকি বেদাতি জানা অজানা সমস্ত গুনাহ আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাইতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। সাল্লাল্লাহু আলান নবিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান সালামান আলাইকা ইয়া রাসূল। বাবারা তাবারকের দিকে চাইবেন না, দুয়ার খেয়াল করেন, আল্লাহকে ডাকেন, কাঁদেন। তাবারক আপনাদের সামনে চলে যাওয়ার মধ্যে নিয়ে যাবেন, কথা ঠিক আছে নি? এখন দোয়া হবে যাদের আব্বা আম্মা কবরে আছে, রুহগুলি কিন্তু বিরাজ করতেছে, মা বাবার জন্য দোয়া করবেন। বুলেটের গুলি মিস হয়, সন্তানের ডাকটা মা বাবার জন্য কাঁদবেন। আর যাদের ঘরে মা বাবা আছেন খেদমত করবেন। আসল ফির হয়েছে মা বাপ। হক্কানি ফিরের কাছে গেলে প্রথম করবে তোমার আব্বা আম্মা আসেনি, যদি কেউ আসে তাহলে খেদমত করো, তাইলে বুঝে গেলে এর উপরে কোনো খেদমত। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কাঁদবে, আল্লাহ জিকির রাখবে, হালাল খাইবেন। আল্লাহ আপনি আমার ইহকাল পরকাল মুক্তি দান করুন, আমিন সুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ঈদ ইবাদতের বীজ বপনের মাস রজব, শাবান হলো ফানিজাজার মাস, রমজান মুবারক হলো ফসল কাটার মাস। যারা ইবাদত করবেন রমজানে সওয়াব পাইবেন। এখন থেকে শুরু করে দিয়েছে, বহু মানুষ মোবাইল করে হুজুর সাথ দেখা গেছে কি, কেন তো রোজা রাখতাম। সেই জন্য বাজার সবাই দোয়া শরীক হন। এই আপনারা এইভাবে এলোমেলো না, এই সামনের থেকে একদলে দিয়ে যান, ফাঁসন থেকে একদল দিয়ে আসেন। এলোমেলো করে দিলে কিন্তু একদল সামনের থেকে যান, এই সামনের থেকে একদল, ফাঁসের থেকে একদল। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না পর্বতে, গত জীবনে কত সন্ধান করলাম, আপনাই যেন মওলা খুঁজা পাইলাম না। বহু জায়গাতে আপনি মওলারে সন্ধান করে ব্যর্থ হইয়া এই বাদিয়ারা জেলখানার মাঠে রসুল প্রেমিক অলি প্রেমিক লইয়া আপনার রহমান দরবারে দুইটা হাত বাড়াইলাম। এই মাহফিলে আপনি মওলার সঠিক সন্ধান না দিয়া আপনারে মওলা বাড়িতে ফিরাইয়েন না। পর্দার আড়ালের মা বোনেরা গো, কি গো মা, সজা কাছে নি দোয়া হইতেছে, মারা গো মা, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, দুইটা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্দেন না। আজকে আল্লাহ পবিত্র মেরাজ শরীফের মাসের খাতিরে আপনারে খালিয়াতে ফিরত দিবে। মারা গো মা,
আপনারা তো এই গ্রামের নাগরি না গো মা, একদিন নতুন বধূ হইয়া নতুন কাপড় পরিয়া ফালকি টুটিয়া আছে দরজাদার স্বামীর ঘরে ঢুকছিলাম গো মা। আর একদিন মোটার লাশ হইয়া সাদা কাপড় ফরাইয়া এই দরজাদা গো মা অন্ধকার কয়বরে শোয়া দিবে। মারা গো, একটু খেয়াল করে দেখেন না, আপনার মতো কত রূপসী মা বোনেরা গো আজ অন্ধকার কয়বরে শুয়া রইছে, এই মাহফিল কানা নসিব হইছে। জানি না গো কোন মা বোনের জন্য, জানি গো মালকল মত আজরাইল দণ্ডাই মা, জানি না গো কার জন্য, জানি গো কালক বাজারে দর্জির দোকানে কাপড়ের কাপড় উপস্থিত হয়ে রয়েছে। জানি না গো কার জন্য, জানি গো অন্ধকার কবরের মাটি খালি লাফালাফি করতেছে। আল্লাহ আজকের মাহফিলে ও আল্লাহ এক সিনির আছে আমার মতো আব্বা হারাইছে। আল্লাহ সভাপতি সাহেবের আব্বা নাই, আল্লাহ ফিরোজ মিয়ার আব্বা নাই। আয় আল্লাহ আমার বাবা ও রব্বুল আলামিন, এই মাহফিল যারা করছেন গো আল্লাহ মাবুদ, অনেকে আব্বা হারাই আছেন গো আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলে আল্লাহ যাদের আব্বা হারাই আসছে, আব্বা আম্মা যারা শুইছে আল্লাহ কইব আয় আব্বা আম্মা যার গো শুই আল্লাহ কইব মাফ করে নিগো দয়াল, তীরে মাফ করেন ও দয়াল নবী, মরিয়া গি আছে আল্লাহ আল্লাহ যার মায় বাপ, মাফ করিয়া দেন না গো আল্লাহ কইব রে শয়নে ফনে আল্লাহ আল্লাহ কইব রে আসরে, আব্বা আমার দেখেন গো আল্লাহ মায়া। আল্লাহ ও আল্লাহ মাবুদ গুনাহ করছি, অত্যাচার করছি, জুলুম করছি, গোনার বোঝা মাতিলে আপনার হমান দরবারে হাত বাড়াইল। আল্লাহ এই জীবনে আমরা আরে গুনাহ করতাম না আল্লাহ, বলেন আল্লাহ। আল্লাহ এই জীবনে আমরা আরে নামাজ পড়তাম না, আল্লাহ এই জীবনে আমরা আরে রোজা ছাড়তাম না। ও আমার আল্লাহ আমরা লেগে আপনার মায়া লাগে, আমরা লেগে আপনার দয়া লাগেনি, আমার গুনাহ মাফ হইছে, আব্বা আমার গুনাহ মাফ হইছে নি, দাদা দাদিরে মাফ দিছে, নানা নানির খবরের আযাব বন্ধ হইছে নি, আজকের মাহফিল কানা কবুল করছেন, বাদিগারা গ্রামের কবরের বাসীর কবরের আযাব বন্ধ হইছে নি, বাদিগারা গ্রামদারে কবুল কর। আল্লাহ আজকের মাহফিল করতে আল্লাহ নুরুল হক মিয়া, সে তো আব্বা হারা আম্মা হারা, আল্লাহ সে একমাত্র মদিনার গোলাম গল্প দেওয়ানা হয়ে যা মাহফিল আসলে। আমি গুনাহগার যখন বলছি বাজার আমি তো অসুস্থ, বাবা আমি মরে যাবো যদি না আসে, আল্লাহ তার নবীর গোলাম হিসেবে কবুল করেন। তার সঙ্গে যারা সহযোগিতা করছে, শ্রম দিছে, মেহনত করছে, তাবারকের ব্যবস্থা করলেন, গুরু দিলেন, প্যান্ডেল দিলেন, মাইক দিলেন, যে সমস্ত মা বোনেরা রান্না বাড়া করলেন, এদেরকে আপনারা হাবিবের নুরানি কদমে শপথ করলাম, মদিনার মহব্বতে যেন আনসারের ময়দান জামিনদার হয়ে যান। আল্লাহ আগামী বছর মাহফিলের জন্য যারা টাকা দিবে তাবারকের ব্যবস্থা করলেন,
আল্লাহ প্যান্ডেল দিবেন, মাইক দিবেন, পোস্টার দিবেন, প্রজেক্টর দিবেন। আল্লাহ এদের কামার মধ্যে বরকত দেন, জিন্দিগি সুখী করেন, পেরেশানি দূর করে দেন। আল্লাহ অনেকে দোয়া চেয়েছে, সভাপতি সাহেবের মেয়ে আমার নাতিন আল্লাহ পড়তেছে ডাক্তারি ফল, আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তারা কামিয়াব করো। আর একটা নাতিব আল্লাহ দোয়া চেয়েছে, হুজুর গো আমার একটা সুসন্তান যেন আল্লাহ দান করে। ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী সাইয়্যিদুল্লাহ, আপনি কি দেখেন না আপনার গোলামরা কি হালে বসে আছে? আপনি আব্দুল কাদেরের নেগা দিয়ে প্রত্যেকের সিনাকে বাগদাদের শহর বানাইয়া দেন। আল্লাহ এই জলখানার মাঠে মাহফিল খানা কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েমে রাখে। আল্লাহ অনেকে আল্লাহ বিমারে অসুস্থ দোয়া চেয়েছে, আল্লাহ শিফা দেন, শিফা দেন। আল্লাহ আমি আসার আগে মোবাইল আসছে বড়াগাঁও থেকে আমার মুরিদ আমির আলী মিয়া মারা গেছে। আল্লাহ বাড়ির থেকে বাহির হইল আমার বড় সফর সঙ্গী হাজি জুম্মা খান ভাইয়ের বিবি, বড় অলি প্রেমিক রসুল প্রেমিক ছিলেন, মারা গেছে। ব্রাহ্মণবাড়িয়ার জালালউদ্দিন মিয়ান মারা গেছে। আল্লাহ আমার কয়েকজন ভক্ত আজকে চলে গেছে, আমি কুদরতের ফায়দা এদেরকে নবীর প্রেমিক হিসাবে কবুল করেন। আল্লাহ বিমারি অনেকে অসুস্থ, আল্লাহ আমি নিজে অসুস্থ, শিফা দেন, শিফা দেন। যারা বিপদ আছে হেফাজত করেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ শোধ করার তৌফিক দেন, যারা রিজিকের অভাবে কষ্ট করে রিজিকের অভাব দূর করে দেন। দেশ বিদেশে প্রবাসে কারো আখামা নাই, কারো কাজ আছে টাকা নাই। আল্লাহ কত পেরেশানি, অনেকে বিদেশ যাওয়ার জন্য নিয়ত করেছে, মা কান্দে, সন্তান কান্দে, বিবি কান্দে, কবে যাবে কবে যাবে। অনেকে যাইয়াও কান্দে, টাকা কামাই করতে পারে না। সকল সমস্যা আল্লাহ তুমি সমাধান করে দাও। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তরিকা, আশরাফিয়ার ফয়েজ দিয়া আমরার কলকতারে মদিনার আয়না বানায়া দাও। আল্লাহ যারা মক্কা মদিনা জন্ম নিছে ভাগ্যটা কত ভালো। নবীর প্রেমের আগুন যখন কলিজায় ধরে ইয়া রাসূলুল্লাহ কয়া রোজাই সুমা দিয়া কলিজাটারে ঠান্ডা করে। জফলে কি প্রাণ হয় রে ঠান্ডা, শুনলে কি প্রাণ হয় রে শীতল, হয় না দেখলে দুই নয়নে গয়া করো আল্লাহ জালই তো। তুমি বেলা অন্তর যাবি, আমরা হইলাম ফানা, সুখে কিনা দুঃখে আসি গো আল্লাহ, যাই নাকি যান করো আল্লাহ জালই তো। ঘরে ঘরে প্রেম মিলাইলা, যাসিয়া যাসিয়া প্রেম বলে বাঞ্চ মুরে গো আল্লাহ, জ্বালাইয়া পুরায়া গো করো আল্লাহ জালই তো। দিনটি গেল হেলাই হেলাই, রাত্র গেল ঘুমে, কোন দিন জানি আজরাইলে আইসা নিবে যে দরি গোয়া করো আল্লাহ জালই তো। আল্লাহ সারাদিন মাঠে ময়দানে কাজ করলেন, চাকরিজীবীরা চাকরি করলেন, ব্যবসায়ীরা ব্যবসাতে ছিলেন। শীতের কুয়াশা রাত্র আরামের ঘুমে না যাইয়া আল্লাহ জিরুনার থেকে লোক আসছে, আল্লাহ শহীদনগর থেকে আসছে, বামুই থেকে আসছে, মারাগজ থেকে আসছে, বরপুন্নি থেকে আসছে, মুরিয়ব থেকে আসছে, আল্লাহ মৌবাড়ি থেকে প্রেমিকরা চলে আসছে, মশাদিয়ার থেকে আসছে। আল্লাহ এদের জান মাল আপনার কুদরতের কদমে সবদ্ধ করলাম। আল্লাহ বিনা গুনাহগার আলেম ওলামা হাফিজ সাহেব, হাজী সাহেব, মুরব্বিয়ারা, সাদাদারি ওলা বাজান, যুবক বেগুনা মাসুম, ফরদার হলের মা বুন্দার হলে হাত বাড়াইলাম। যাদের হাত আপনার দরবারে পছন্দ হয় এই উসিলা দোয়া কবুল আর মঞ্জুর করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলা মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম।